কোনো প্রকার পানির স্পর্শ ছাড়াই আপনার মোবাইলের চার্জার বা হেডফোনটি হয়ে যাবে অনেক বেশি পরিষ্কার, সেই সাথে কঠিন ক্লিনিংয়ের কাজগুলো আজকের ভিডিওটিতে থাকছে। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কিচেন টিপসের রহস্যগুলো। কথা না বাড়িয়ে তো চলুন প্রথম টিপসটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো যে আমরা বাসায় যে কাচের গ্লাস ইউজ করে থাকি, সেই কাচের গ্লাসগুলো যতই ধুয়ে রাখি না কেন এখানে একটা ময়লা আটকে থাকে, মানে দেখতে চকচকে একটা ভাব আসে না। সেটা কিভাবে আসবে এখনই দেখিয়ে দিচ্ছি। আমি একটা বলে পরিষ্কার হালকা গরম পানি নিয়ে নিয়েছি এবং সেটাতে আমি এখন দিয়ে দিব 2 চামচ ভিনেগার। 2 চামচ ভিনেগার দিয়ে এত সুন্দর পরিষ্কারের কাজ করা যায় সেটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখন এটা আমি মিক্স করে গ্লাসগুলো দিয়ে দিলাম। 30 মিনিট পর্যন্ত আপনারা এভাবে গ্লাসটাকে ভিজিয়ে রাখবেন। 30 মিনিট পর ওঠানোর পরেই দেখতে পারবেন এটার ম্যাজিক। আপনারা তো চাইবেনই আপনাদের কিচেনের জিনিসটা যেন আমার মতোই চকচকে থাকুক, সেই জন্যই আপনাদের শেয়ার করা। এই তো দেখুন পুরো গ্লাসটা কতটা চকচকে হয়েছে। 30 মিনিট পর আমি সেটাকে একটু ধুয়ে তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। শুকনা কাপড় বলতে যে কাপড়টা দিয়ে পানিটা শোষণ করবে ওই রকম কাপড় নিতে হবে। দেন আমি আবার এটাতে টিস্যু দিয়ে মুছে আমি গ্লাসটা এখন রেখে দিব। এইভাবে করে রাখলে আপনার গ্লাস সব সময় চকচকে থাকবে। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যায়। দ্বিতীয় এবং ম্যাজিকের মতো ফলপ্রসূ যে টিপসটি আমি শেয়ার করব সেটি হলো হলুদের দাগ। রান্নাঘরে মেয়েরা কাজ করতে করতে হলুদের দাগ তো ভরবেই, তো সেই হলুদের দাগে আমি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর এই দাগটা কিন্তু একটু হালকা হবে। দেন আমি দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর দাগটা অনেকটাই হালকা হবে, কিন্তু এটাকে ঘষে নিতে হবে। চারপাশে হলুদের দাগে আমি এটা ছড়িয়ে নিচ্ছি। দেন আমি একটা যে দাঁত মাজার ফেলে দেওয়া ব্রাশ সেটা দিয়ে ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নিলে হালকা হবে দাগটা ঠিকই, কিন্তু সম্পূর্ণ হলুদের দাগটা কিন্তু কিছুতেই যাবে না। তো সেটা কি করলে যাবে সেটাই আমি এখন বলে দিচ্ছি। এখন এটা কিছুটা ঘষে মেজে নেওয়ার পর এটাতে আমি দিয়ে দিব যে আমরা সব সময় ইউজ করে থাকি হাঁড়ি পাতিল মাজার জন্য ভিম বার কিংবা ভিম লিকুইড বা অন্য যে কোনো কোম্পানির হলেও হবে, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু বলা হয় যে 100 লেবুর শক্তিতে এটা তৈরি করা হয়, তো এটা যেহেতু আমাদের থালা বাসনের হলুদ দাগটা ওঠে, তো এটাও কিন্তু উঠবে। তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু সেন্সিটিভ কাপড় যেটা সেটা কিন্তু এটাতে দেওয়া যাবে না। অনেকটাই পরিষ্কার হয়েছে, যেটুকু আছে সেটা কিন্তু কড়া রোদে দিলে একদম ঠিক হয়ে যাবে। এখন যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান প্রত্যেকটি বাসার গৃহিণী কিংবা ছেলে যারা আছে সবার জন্য। তো আমরা চার্জার কিংবা হেডফোন ইউজ করতে করতে অনেকটাই ময়লা হয়ে যায়, তো এটাতে পানি ইউজ করা যায় না, সেই কারণে এটা পরিষ্কার করাটাও অনেক কঠিন হয়ে পড়ে বা করাই হয় না, কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে। তাই আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি কোলগেট। আপনার যে কোনো সাদা পেস্ট নিলেই হবে। তো পেস্টটা আমি এই চার্জারে ঘষে নিচ্ছি। কোনো প্রকার পানি ইউজ করবেন না। পানি ইউজ করলে এটা যেহেতু বৈদ্যুতিক তারে ব্যবহার হবে, সেহেতু এটা ক্ষতি হতে পারে। তাই আমি কোনো প্রকার পানি ইউজ না করে পুরোটাতে পেস্ট ঘষে এটাকে একদম চকচকে করে ফেলবো। 5 মিনিট এভাবে ঘষে রেখে দেওয়ার পর আমি জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। দেখেন তারপরে কতটা পরিষ্কার হয়েছে। ঠিক এইভাবে আপনার বাসার হেডফোন কিংবা যে কোনো ময়লা চার্জার চাইলেই পরিষ্কার করতে পারেন শুধুমাত্র ঘরে থাকা পেস্ট দিয়ে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লেগেছে এবং আমার টিপস দেখে আপনারা কতটা উপকৃত হন অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বেগুন কাটলেই বা কেটে রাখলেই কালো হয়ে যায়, সেটা কখনোই হবে না আজকের টিপসটি দেখার পর থেকে। তো বেগুন কেটে তো আমরা রেখে দিই, দেন একটু পর রান্না করি, তো সে পর্যন্ত থাকা পর্যন্ত কালো হয়ে যায়। তারপর দেখা যায় যে তরকারিতে দিলেও সেটা কালো হয়ে যায়। সেটা কি করলে হবে না আমি বলে দিচ্ছি। আমি বেগুন ভাজার জন্য কয়েকটা বেগুন স্লাইস করে কেটে নিচ্ছি। তো এগুলো কাটার পর আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো।
পানিতে ভিজিয়ে রাখলে কখনোই আপনার বেগুন রান্না করার সময় কালো হবে না। তো যতক্ষণ পর্যন্ত রান্না না করবেন ঠিক ততক্ষণ পর্যন্ত এই বেগুনগুলো পানিতে ভিজিয়ে রাখবেন। আলুর ক্ষেত্রেও সেম এই প্রসেসটাই আমি শেয়ার করেছিলাম, টিপসটা যে কালো হবে না আলু কখনো কেটে রাখলে যদি পানিতে ভিজিয়ে রাখা হয়। এবার বেগুন নিয়েই আরেকটা মূল্যবান টিপস আমি আপনাদের বলে দিব, যেটা নাকি বেগুন ভাজার ক্ষেত্রে তেল অনেকটাই বেশি লাগে, সেটা কখনোই লাগবে না যদি বেগুন পানিতে ভিজিয়ে রাখার পর একটু লবণ দিয়ে সেটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে তারপর তেলে ভাজা হয়, তাহলে কিন্তু এটাতে তেল একদমই লাগবে না। আমি নিজে সেটা পরীক্ষিত, সেই জন্যই আপনাদের বলছি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হলো যে আমরা ফ্লোর বা মেঝে যে পরিষ্কার করে থাকি সেটার একটা টিপস বলে দিচ্ছি। আমি একটা বলে পানি নিয়েছি, সেটাতে দিয়ে দিলাম রেগুলার শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু দিতে পারেন বা পাতা থাকলে শ্যাম্পুর খালি পাতাও দিতে পারেন। তারপর আমি কিচেন তাওয়াল নিয়ে নিয়েছি বা ঘর মোছার ন্যাকড়াও নিয়ে নিতে পারেন। তো এইভাবে অল্প একটু শ্যাম্পু দিয়ে ঘর মুছলে আপনার ঘর থেকে অনেক সুঘ্রাণ বের হবে। তাছাড়া ফ্লোরটা বা মেঝেটা অনেক বেশি পরিষ্কার এবং চকচকে থাকবে। মাছি তো আসবেই না, সেই সাথে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। সেই জন্যই বলছি যতবার ঘর মুছবেন ততবার যদি শ্যাম্পু না থেকে থাকে তাহলে শ্যাম্পুর যে খালি পাতা সেটা ভিজিয়ে রেখে হলেও ঘরটা মুছে নেবেন। এই তো আমি এভাবেই আমার কাউন্টার টপটা মুছে নিই রান্না শেষে। আমি জানি আপনারাও রান্না শেষে এভাবে মুছে নেন। এবার যে মূল্যবান টিপসটির সাথে আপনারা থাকবেন সেই টিপসটি হলো যে একটু পানি নিয়ে নিচ্ছি, দেন আমি এটাতে দিয়ে দিলাম একটু খাবারের সোডা, এখন দিব ভিনেগার। ভিনেগারটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিব, এতে করেই এটার কাজ হয়ে যাবে। এখন এই মিক্সারটা দিয়েই আমার বাসায় থাকা মগটা পরিষ্কার করে নেব। রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কারের পাশাপাশি বাথরুমে যে মগটা আছে সেটা পরিষ্কার করাটাও কিন্তু অনেক জরুরি। তাই এই মিশ্রণটা দিয়ে আমি একদম চকচকে করে ফেলবো এই মগটাকে। কয়েকদিন পর পর আমি এই মিশ্রণটা দিয়ে মেজে নেই বলেই কিন্তু মগটা এত সুন্দর আছে। আমি জানি না আপনারা কিভাবে আপনাদের মগগুলো পরিষ্কার করেন। চাইলে আপনাদের মূল্যবান টিপসগুলোও আমার সাথে শেয়ার করতে পারেন, এতে করে আমি আপনাদের টিপসগুলো অবশ্যই ভিডিওতে দেখাবো যে আপনারা কোন পদ্ধতিতে কোন কাজটা করলে সবচাইতে বেস্ট হয়। এখনও যারা যারা আমার ভিডিওটি জুড়ে আছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে ফলো দিতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে অনেক মূল্যবান মনে হয় তাহলে চাইলে শেয়ার করতে পারেন সবার সাথে, যাতে করে পরবর্তীতে এই টিপসগুলো দেখে আপনি কাজগুলো সেরে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা ধোয়ার পর কতটা পরিষ্কার হয়েছে। এভাবে পরিষ্কার করলে অনেক দিন পর্যন্ত এটা একটা চকচকে ভাব থাকে এবং কোনো দাগই থাকে না। এ পর্যায়ে যে টিপসটি আমি শেয়ার করব সেটি কিন্তু আমাদের প্রতিদিনের কাজ। প্রতিদিন আমরা তাওয়া বা ফ্রাই প্যানে রুটি ভেজে থাকি, তো সেটা ভাজতে ভাজতে রুটিটা লেগে যায়। তো সেটা যাতে লেগে না যায় তাওয়াতে বা ফ্রাই প্যানে সেটাই দেখাচ্ছি। আমি লবণ ছিটিয়ে দিয়েছি এবং লেবু নিয়ে নিয়েছি। লেবুটা একটু চিপে চিপে নিচ্ছি যেন রসটা একদম বের হয়ে যায়। তারপর আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে লেবুটা দিয়ে ঘষে নিব। এটা ঘষে নিলে এই ফ্রাই প্যান বা তাওয়ার ময়লাটা একদম উঠে যায় এবং এটাতে যখন আপনি রুটি সেঁকে নেবেন কখনোই সেটা লেগে যাবে না। সেই জন্যই বলছি এটা অল্প চুলার আঁচ দিয়ে রাখবেন। এখন একটু পানি দিয়ে দিয়েছি, একটু পর পর পানি শুকিয়ে গেলে আগুনের তাপে পানি দিয়ে নেবেন, এতে করে পুরোটা অনেক পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ময়লা বের হয়েছে। এখন এটা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন মাঝখানের অংশটা কতটা পরিষ্কার হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাঘরের যে সিঙ্কের কলটা আছে সেটা পরিষ্কার করাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। এটা যেহেতু এসএসের তাই এটা পেস্ট দিয়ে পরিষ্কার করলে অনেকটাই চকচকে হবে। আমি একটু পেস্ট এটাতে মাখিয়ে রেখেছি, এখন 10 মিনিট পরে আমি এটা ধুয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে অলরেডি। এখন এটা একটু ঘষে নিচ্ছি, বেশি চাপ দিয়ে ঘষতে হবে না, একটু আলতোভাবে ঘষে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। কারণ পেস্ট যেই এসএসে দিবেন বা স্টিলে সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই চকচকে হয়ে যায়। দেখুন আমি এখন পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটা যে কতটা চকচকে হবে সেটা আপনারাই দেখতে থাকুন।
আমি চাই আপনারা আমার এই টিপসগুলো দেখে আপনাদের রান্নাঘরের কাজগুলো খুব সুন্দরভাবে করে নেন। বেগুন তো আমরা কতভাবেই ভেজে থাকি, তো আজকে যেভাবে দেখাবো সেভাবে ভেজে যদি একদিন আপনি বেগুন খেয়ে থাকেন বা বেগুন ভাজা খেয়ে থাকেন তাহলে সারা জীবন মনে থাকবে। আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ মরিচের যে গুঁড়া সেটাও দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এবং চালের গুঁড়া আর বেসন। অল্প বেসন আর চালের গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। ঠিক এভাবে 10 মিনিট মেখে রাখার পরে সেটাকে যদি অল্প তেল দিয়ে ভেজে নেন সেটা কিন্তু খেতে অনেক অন্যরকম একটা টেস্ট হবে। আপনি এটা অবশ্যই আজই ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে এটা কত মজা খেতে। এখন এটার উপরে যে মশলাগুলো এবং বেসন আর চালের গুঁড়ার প্রলেপ সেটা একটু ছড়িয়ে দিচ্ছি আমি। এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন, তাছাড়া এটা খেতে অন্যরকম লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার চলে যাব ডাল নিয়ে ভীষণ উপকারী একটা টিপস। ডাল কখনোই মজা হয়, কখনো মজা হয় না। তো আপনি যদি এই ডালে বেশি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দেন তাহলে সেটা অবশ্যই মজা হবে, মানে টেস্ট হবে। তাছাড়া ডাল অনেকক্ষণ ধরে জাল করবেন তাহলে সেটা অনেক মজা হবে। যে পানিটাতে আমি গ্লাসগুলো ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি একটা বোতলে নিয়ে নিয়েছি। ভিনেগার মিশ্রিত পানি দিয়ে যে আয়নাগুলো আছে আপনার বাসার সবগুলো পরিষ্কার করে নিতে পারেন। ভিনেগার আর পানি মিশ্রণ হলে সেটা কাচের যে থাই গ্লাস কিংবা যে লুকিং গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করলে অনেক চকচকে এবং পরিষ্কার হয়। একটা পত্রিকার কাগজ নিয়ে নিয়েছি এবং এই পানিটা আমি এই কাগজ দিয়ে মুছে নিয়েছি। এতে করেই দেখা যায় যে লুকিং গ্লাসটা একদম চকচকে হবে। আপনার বাসায় থাকা থাই গ্লাসগুলো আপনি এভাবে পরিষ্কার করে নিতে পারেন ভিনেগারের মিশ্রিত পানি এবং একটা পত্রিকার কাগজ দিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এই টিপসগুলোই থাকলো আপনাদের জন্য। কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।